বন্ধুরা, আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও ভালো আছি, এখন একটু ভালো আছি। দুদিন আগে খুব শরীরটা খারাপ ছিল, তো সেটা পরে গল্প করবো। এখন আর একটু গল্প করছি না। এখন আমি কেন তাদের একটু ঘুম থেকে উঠেছি, কেন তাদেরকে রান্না স্নান করে নিয়েছি, আর সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠে গেছি, কাজ বাজ করে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে আমি রামকে ভোগ দিয়ে দিয়েছি। রাম এখন ভোগ সেবা করছে এবং আমি তোমাদের কাছে এই ভিডিওটা করতে চলে আসলাম। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর যাদের ভালো লাগে তারা লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যাদের সাবস্ক্রাইব করো তাদের প্রচুর প্রচুর ধন্যবাদ। আর এখানে খুব গরম আজকে, এখানে এমনিতে গরম পড়ে, আজকে খুব গরম পড়েছে, কারণ সামনেই হচ্ছে কি জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আম কাঁঠাল লিচু তো ভাব পাকতেই হবে, সেই জন্য গরমটা তো করতেই হবে। গরম পড়েছে, খুবই গরম পড়েছে এখানে। আর রামের বাড়িতে আজকে কি কি ফুল ফুটেছে সেটা তোমাদের শেয়ার করবো, নতুনত্ব। এবং রামের ঘরের পিছনে যে ছোট্ট বাগানটা ছিল, নানা রকমের গাছ তোমরা দেখেছো, আমি এর আগে শেয়ার করেছিলাম। কুই গাছ, তারপরে ডাঁটা গাছ, লেবু গাছ, তুলসী গাছ এবং উচ্ছে গাছ ওদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আজকে আমি শুধু কী করব, আজকে আমি বাগানে যাব, ছোট্ট বাগানটার মধ্যে যাব, ওখানে গিয়ে কতগুলো পুঁই শাক তুলব। ইচ্ছা আছে মনে যে পুঁই শাক একটু রান্না করব, আর সবাই মিলে তারা খাবো। এবং আর আমার আশেপাশে যে কাকিমা বা কাকিমারা আছে তাদের একটু একটু করে দেব। আসো, আমি বাগানে যাচ্ছি, চলো সাথে থেকো, ভালো লাগবে। এখানে 6 পিস বেগুনি আছে, বেগুন কাটা আছে, একটু নুন জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এটাকে জলটা সব পড়ে গেছে। আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, 10 মিনিট হয়েছে। এর মধ্যে যে হালকা দিয়ে 1 চামচ ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর হচ্ছে বেসন দিয়েছি 4 চামচ, আর কালো জিরে, আর একটু কাঁচা লঙ্কার পেস্ট, নুন, হলুদ আর চিনি দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। এবার আমি বেগুনিটা ভাজছি। আজকে এইটাই তোমাদের দেখালাম, আর কী কী রান্না করেছি সেটা খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। তেল উঠেছে, হয়ে গেছে বেগুনিটা। এটা তুলে দেবো, তুলে এবার বাদ বাকি যতগুলি আছে সেগুলো করে তারপর আমি খেতে বসবো, তখন দেখিয়ে দেবো কী কী রান্না করেছি। হ্যাঁ, আজকে আমরা কী কী খাচ্ছি, ওই যে বেগুনি, ভেন্ডি ভাজা, কুমড়া ভাজা, আবার একটা বেগুন ভাজা, ওই স্যালাড, কাঁচা লঙ্কা, ভাত, এটা দেখো মাংস, এটা দেখো পটলের করেছি, পটল পোস্ত দিয়ে করেছি, আর এটা হচ্ছে ডাল করেছি, টক রান্না, ডাল, এটা দিয়ে আজকে আমরা সবাই মধ্যে ভাত খেয়ে নেবো। একটা ফুল ফুটেছে রামের বাড়িতে, এই ফুলটা থেকে পাশ দিয়ে এটা করিয়ে উঠেছে। এই যে ফুলটা কালকে রাত্রেবেলা আস্তে 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 ফুলছিল, তখন জিনিস এটা এখন রাত্রেবেলা ভিডিও করবো না, সকালবেলা করে সমস্ত বন্ধুদের দেখাবো। ফুলটা দেখো, গাছটা খুবই ছোট, এত সুন্দর ফুলটার কালার দেখো, যে কি চটকায়, এরকম প্রচুর চটকায়। আর সাথে দেখো উঠেছে এইরকম, এটা একদম ডিপ,
একদম খয়েরি, আর ভিতরে একদম ডিপ। আর এটা যেরকম পিঙ্ক, পুরো পিঙ্ক আর সাদা, আর এটা পুরো ডিপ। দেখো তোদের মনটা ভালো লাগছে তো? ফুলটা দেখাচ্ছি। যাদের মনটা খুব খারাপ, এই ফুলটা দেখলে মনটা ভালো হয়ে যাবে, তাই তো বন্ধুরা? দেখো এই ফুলের বাগানের উপরে সত্যনারায়ণ বসে আছে, চুপটি করে উনি সব দেখছেন। আর আরেকটা ফুল দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো, তোমরা কখনো এটা দেখেছো? এটা হচ্ছে এটা একটা জবা ফুল, জানো? দেখো একদম পুরো ঘটির মতন, এটা একদম পুরো ঘটির মতন। দেখো ফুলটা, এটা হচ্ছে জবা ফুল। ছেড়ে দিচ্ছি, দেখো এখন পুরো বুঝতে পারবে তোমরা, পুরো ঘটির মতন। গ্রামের বাড়িতে আরও কিছু ফুল ফুল আছে নতুনত্ব, ছেলে তোমরা দেখাবো। দেখো ফুলটা কত সুন্দর, এটা হচ্ছে জবা, ঘটি জবা। আর দেখো এখানে একটা পাতাবাহার আছে, এত সুন্দর পাতাবাহারটা, কি বলবো। এই পাতাটা সবসময় এক এক সময় এক এক রকমের রঙ দেয়, কখনো লাল, কখনো হলুদ, কখনো খয়েরি, কখনো সবুজ। সবুজটা একটু কমই থাকে, মানে এক এক সময় এক এক রকম রঙ। এই পাতাটা হেভি লাগে, সবাই দেখে, সবাই একই কথা বলে, এত সুন্দর গাছটা তোমরা কোথায় পেয়েছো বলছে। আর রাত্রেবেলায় একদম পাতাগুলো কি ঝিলঝিল 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 করতে থাকে। আমার ঘরের পিছনে যে ছোট্ট খেতিটা আছে, পুঁই শাক আর সব কিছু, তোমাদের সব কিছু দেখেছি। আজকে পুঁই শাকটা তুলবো, আসো আমার সাথে সাথে। লঙ্কা গাছের লঙ্কা ফুল দেখেছিলাম, লঙ্কা গাছগুলো দেখেছিলাম, আজকে দেখো লঙ্কা হয়েছে। দেখো কি সুন্দর পাকা টসটসে 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 হয়েছে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো তো? কি ভালো লাগছে, এত সুন্দর কালার হয়েছে, কি বলবো। দেখো এইখানে একটা হয়েছে, এই দেখো, দেখেছো? লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। আর কালকে খুব বৃষ্টি হয়েছে, আর যে ফুলগুলি ছিল, আদার্স ফুলগুলি ছিল, সেই ফুলগুলো সব পড়ে গেছে। আবার যখন ফুল হবে তখন আবার লঙ্কা হবে। আর যে সবুজ সবুজ লঙ্কাগুলি ছোটো ছোটো হয়েছে, সেগুলি তোমরা এখন বুঝতে পারছো না, একটু বড় হোক সেগুলি দেখিয়ে দেবো। আছে এই যে আমি ঘরে যাচ্ছি খেতে, আসো তোমরা সবাই। দেখো আবারও লঙ্কা হয়েছে, পেকে গেছে লঙ্কাগুলো, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর। এবার আমি পুঁই শাকগুলি তুলবো, দেখো কি সুন্দর পুঁই শাক হয়েছে। দেখেছো কি সুন্দর পুঁই শাক, হেবি পুঁই শাক। দেখছো? বৃষ্টি হয়েছে না, মাটিগুলো খুব নরম, টানলে উঠে যাচ্ছে। বাগানের ভিতরের দিকে দিচ্ছি, কত তুলেছি। আর দেখো কত কিছু লাইট দিয়েছে, প্রচণ্ড দিয়েছে, আরও বাইরে গেল। তোমরা যে যে পুঁই শাক ভালোবাসো, গ্রামের বাড়িতে আসতে পারো পুঁই শাক খাওয়ার জন্য বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
এই দেখো কত তুলেছি। চলো এবার রান্না করবো, খাওয়া হবে। আচ্ছা।